সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দুটির পরিবর্তে 10টি বাড়ি পরিদর্শনের সুপারিশ করেছেন অবসরপ্রাপ্ত এক প্রবীণ শিক্ষক। বলেছেন এজন্য প্রতি স্কুলে আরও শিক্ষক নিয়োগ প্রয়োজন। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। মনির হোসেনের তোলা ছবিতে মুস্তফা মল্লিকের রিপোর্ট। মোহাম্মদ মোবারক হোসেন গত 40 বছর ধরে শিক্ষকতা করেছেন তিনি। সরকারি স্কুলে পড়িয়েছেন গত 3 দশক। এই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের স্কুলমুখী করতে বাড়ি বাড়ি পরিদর্শনের যে নিয়ম রয়েছে তার পরিবর্তন দরকার। বাপের যেই কাজ করতে দেখে ওইটি ছেলেরা সাধারণত শিক্ষা ফেলে। এটা কি স্যার আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি। সংখ্যক এই ধরনেরও আছে। তারপরে কিছু আছে আর্থিক অনটনের কারণে ইচ্ছা থাকলেও পড়াইতে পারে না। ওই হোম ভিজিটের সরকারি বিধান হইল আমি যখন করেছি যে মাসে আমার 2টা ভিজিট দেখাইতে হবে। 2টা ভিজিট না, যতগুলি ছেলে না আসে এই শিক্ষকদের কিন্তু ওই ছেলেগুলি বাদ করে দেওয়া হয়। ওই শিশুগুলির আরো বেশি বেশি যখন বেশি অনুপস্থিত তখন আরো বেশি ভিজিটের দরকার। কিন্তু 2টা ভিজিট দেখাইছে, আসলে কিন্তু দরকার ছিল হয়তো 10টা। তিনি বলেন, আগের চেয়ে প্রাথমিক শিক্ষা এখন অনেক মানসম্মত উন্নত। আরো মানসম্মত শিক্ষার জন্য শিক্ষকদের মান উন্নয়নের দিকেও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রবীণ এই শিক্ষক। শিক্ষকদের সুযোগ সুবিধা একটু বাড়াইতে হবে এবং স্কুলের শিক্ষকের সংখ্যা তখন বাড়াইতে হবে। শিক্ষকরা যদি ভিজিট করতে যায় স্কুলে তখন আবার একটু অচল হয়ে যায়। কিছু পে স্কেল পাওয়ার সাথে সাথে হু করে সবকিছু দাম বেড়ে যায়। শিক্ষকরা সেই পূর্বের মতনই সমস্যায় থেকে যায়। এই সমস্যার সমাধান 1970 সাল থেকে শিক্ষকতা করছেন। প্রবীণ এই শিক্ষক বলছেন, তিনি যখন শিক্ষকতা শুরু করেছিলেন তখন পুরো একটি বিদ্যালয়ে হয়তো শিক্ষার্থীর সংখ্যা ছিল 70 থেকে 80 কিংবা বড়জোর 100 জন। কিন্তু সে চিত্র এখন পাল্টে গেছে, বদলে গেছে অনেক। এখন এক একটি শ্রেণীকক্ষেই 150-200 এমনকি 300 বাচ্চাও লেখাপড়া করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে এই শিক্ষক সুপারিশ করেছেন যে শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ করতে হলে বাড়ি বাড়ি ভিজিট অবশ্যই বাড়াতে হবে। চাঁদপুর জেলার মতলব উপজেলা থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই। এবারে রূপালী ব্যাংক